বয়স তো মেলায় হয়ে গেল, মুরব্বি হয়ে গেলাম, চুল দাড়ি সব গেল পাইকি। আজ পর্যন্ত বাপ ডাক শুনতে পারলাম না। আমার এক পা কবরে আর এক পা উপরে, ভাবতেছি আর একটা বিয়ে করব। সংসার আমার ভাল লাগে না। কুইনো কি ও মিনছি, তুমি আবার বিয়ে করবা? আমার জীবনটা যেমন জ্বালাইছো, পরের মিয়া নিয়ে আসে আর আমার জীবন জ্বালায় না। আরে তুই করলেই ডাকি, তোর আমি জ্বালালাম কবে? তোকে সুখ শান্তি কম দিছি? তোর কি কোনো কিছুর অভাব রাখিছি? হ্যাঁ, তুই করলেই ডাকি। তোর দিই নাকি? তোর মেকআপ শেকআপ সব কিছু দিছি, তোর আশকারা মাস্কারা আইলারা ভুরু পেট লিপস্টিক ওই যে বেবি ক্রিম, আর তুই যে কালার কালা, তোর রাত্রে যে কি মলম নাই ওইটা বন চাইনা দিছি। তোর এক 2600 ভরা শাড়ি ছায়া বিলাও যে টাইনিয়ে বান্ধে তার কি জন্য কয় ওইটাও এনে দিছি কত। আর তুই করছিস ডাকি? হ্যাঁ, তোর কোন দিক তো সুখী রাখলাম আমি? ওরে ওরে মিনছি কইলেও ডাকে। ও মিনছি, তুমি আমার দিবা না কার দিবা? সংসার তোমার সংসার কি আমি করতেছি না আরেকজন করতেছে, আর দিয়ে আবার খুঁটা দিচ্ছ। এইটা দিয়ে আমি কি করবো? যেটা আমার দরকার সেটাই তো তুমি দিতে পারতো না। এই সপ্তাহ তো দরকার না, নেওয়ার সময় তো কম দিস না, এটা লাগবে ওইটা লাগবে নিয়ে যাস। তো এছাড়া তোর আবার কি লাগবে? ও মিনছে কি লাগবে তুমি বুঝতে পারছো না? আমার বান্ধবীরা একই সাথে বিয়ে করে তারে নাতি নাতকে হয়ে গেছে, আর আমি এখন পর্যন্ত মা ডাক শুনতে পারলাম না। আর তুমি করছো কি লাগবি? তুমি পারো না, কলেই তো হয় যে আমি পারি না, তাহলে আমি আমার ব্যবস্থা করতে পারি। আমার সংসার আর সংসারে মাইনা ছাড়া ও রে শালের ঘরে শালি রে, কথাটুক করলি কি? শালি কবিরাজের কাছে গেছিলি, কবিরাজ কি কইলো? সমস্যা আমার না তোর, আমি ঠিকই পারি, তুই তো পারিস নে, সমস্যা তোর। ওরে মিনছি আমার ভালো কথা মনে করা দিছে। ও মিনছি, তুমি যে কবিরাজের কাছে নিয়ে গেলি তোমার ভাইস্তের কথা শুনে, কবিরাজ যে 4 দিন টাইম দিল, সে 4 দিনের দিন 8 দিন হয়ে গেছে, এখনো তো কোনো ফলাফল পাস না। কবিরাজ তো গেলে 4 দিনের দিন তুমি ফলাফল পাবা। কি কথা বলে তোমার ভাইস্তেরও দেখবো না, তোমারও দেখবো না। আরে জাত গেছে স্বামীর গায়ে হাত। তুই জানিস না স্বামীর গায়ে হাত দেওয়া দণ্ডে অপরাধ? আমার জেল বাসায় হোক, আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে, আমি আর পারতিস না। তুই নিয়ে আসছিস তোর আয়না দিয়ে আজকে হবে, কিন্তু সেদিনকার কথা মনে নাই, আজকে তোর আয়না দিয়ে হবে না। ওরে মিনছে রে, কথা বলি খালা বেজারি হয়। তুই অমন করিস কে? সে কবিরাজ কইলো, কবিরাজে তো আর দেখা পেলাম না। চল আজকেও যাই কবিরাজের সাথে কথা কইগে দেখি, আজকে যদি এমন করে আর আজকে মায়ের হবি আখেরি মাই। আর আমি ওইদিক যাই ভাইস্তের কাছে ফোন দিচ্ছি, ভাইস্তে আমার কইলো ওই কবিরাজের সন্ধান ভাইস্তে দিল, ভাইস্তেরও ফোন দিচ্ছি, আমরা তাতে ভাইস্তে ওইদিকে চলে আসবে নি। তুই গুছাই না, যা রেডি হ। তাহলে লাঠি মাটি হাতে দিয়ে নিয়ে যাই, আমি আর রেডিমেড হতে নেমাই যাবো আমি। ভাইস্তে আইসো? এসে কবিরাজ কই এই জায়গায় তো আগের দিন ছিল, আজকে দেখতেছি নেই কবিরাজ। হস আসায় তো আসলাম, তুমি ফোন দিলে, তা কবিরাজ তো নেই। আমি তো 2-3 জনের কাছে শুনলাম কবিরাজ বলে এই জায়গায় বসে না, ওই সামনে বসে মনে হয়। এখানে বসে না, ভালো কথা। আমারে 4 দিন পর আসতে কইছিল, 4 দুগুণে 8 দিন হয়ে গেছে, কোনো ফলাফল তো পেলাম না। কোন জায়গায় বসে? চাচা, তোমার তো 8 দিন হয়ে গেছে, ভালো কথা। বাবু তোমার তো এই সমস্যা, আমি যে 2-4টা রুগী দিয়ে আপনি বাড়ি উঠতে পারতিস না, তখন কি করবা? যাবা সামনে। সে নাই বুঝলাম ভাইস্তে, তোমার কথা শুনে তো এই কবিরাজের কাছে আসা। নাম কি আবার হঠাৎ বাবা? কোনো কাম নেই, কোনো কিছু হয় না, নাম দিয়েছে হঠাৎ বাবা। তো চলো সামনেই যাই, দেখে আসি। চাচা আমিও তো নাম ডাক শুনিছিলাম, তো চলো বাবু সামনে তো দেখে আসি। চলো। একদম। দেখা পড়ায় মন বসে না লেখা পড়ায়। যৌবনকালে বন্ধু যদি নাহি তাকে পাশে, যৌবন জ্বালা হয় কি বার। চাচা ওই যে মেলা লোকজন দেখতেছি, কবিরাজ বয়সে, বুঝেছো বাবু? তো তুমি আগে যাই না, আমি আগে একটু ভাবটা করে দেখে আসি। আচ্ছা যাও, আমি আর তোমার সাথে থাকলাম। আরে এই কবিরাজ তো দেখতেছি বহু রূপী, এত লাঠি মাটি নিয়ে যাতে হবে। যাই চাচা নিয়ে আসি। চাচা বসে রয়েছো? ওটো 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 ওটো। বাবু তো কি দেখে আসলে? কি দেখবো চাচি, এই কবিরাজ তো দেখতেছি বহু রূপী, বুঝেছো? লাঠি মাটি নিয়ে এসো, একবার যাতে হবে, আইসো। বাবু লাঠি তো আমি বাড়িতে সাথে করে নিয়ে আসি, তো চলো। চাচা এ তো মনে হচ্ছে সেই কবিরাজ না। ধর বাপু, ওই যে হাত পা বেটা, ভালো করে দেখো তুমি।
তারপরেও আমি তো জানিয়ে দেখি আন্দাজে তো আর কারোকে হাত দেওয়া যাচ্ছে না। ভাই হ্যাঁ। এসে হঠাৎ কবিরাজ না? হ্যাঁ ভাই, আপনি ঠিক জায়গায় এসেছেন, এইটাই সেই হঠাৎ কবিরাজ। চাচা এতে একদম সে খাপে খাপ মুন্সির বাপ, বুঝেছো? এটাই সেই কবিরাজ। কি করবো, একবারে অ্যাকশন নেবো নাকি? না ভাইস্তে, অ্যাকশন নেওয়ার দরকার নেই। রুগী দেখতেছে, রুগীটা দেখা শেষ হয়ে তারপরে দেখতেছি। আচ্ছা তোর কি কি সমস্যা একটু খুলে কর। সবকিছু যদি খুলেই করবো তা আপনার কাছে আছে কি করতে? আরে পাগল, আমি তো জানি সবকিছু, তারপরেও তোর কাছে আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আপনি যখন জানতে চাচ্ছেন তাহলে আপনার কাছে একটু খুলেই কই। প্রতিদিন রাত্রি স্বপ্ন দেখার পর এমনি বিষাপ হয়ে যায়, এই কারণটা একটু কম। তোর পিসাব এমনি ঘন ঘন হয় না। তুই বিছনায় শুয়ে থাকিস আর তোর পাশে দেখিস বউ শুয়ে রয়েছে, কিন্তু বউ থাকে না। কিন্তু এটা দেখে তুই ঘোরাফিরি করে তুই দেখি আমি বিছনায় পিসাব ফিরে দিছিস। কথা ঠিক কিনা তাই কর। হ হ হ ঠিক আছে? তাহলে আমি কি জানি, তোর সাথে বেশি জানি কিনা? আচ্ছা, হ হ, সত্যি তো পাশে বউ থাকে না, তখন ঘন ঘন মুতে দিয়ে কারণটা আমার কম। তুই তো বিয়েই করিস নি, তো তোর হইলো বউ থাকবি কেমন? হ্যাঁ, কোথা টুকুল কি আর শেষ করে ফেলল রে। শোন, তোর আমি তাবিজ দিয়ে দিচ্ছি, তোর মোটাও সারা হয়ে যাবি নি, বন্ধ হয়ে যাবি নি। তোর বউ 3 দিন ভিতর চলে আসবি নি, ঠিক আছে? কিন্তু সাতগা তোর লাগবে 2122 টাকা। দিতে পারবি? টাকা পয়সা নিয়ে কোনো বিষয় নেই, বউ আমার লাগবেই, সে কাদাই হোক, এটা কাম করে না। তাবিজ দিচ্ছি না, তোর যে ফুড আমি দিয়ে দেবো, এই ফুডই তোর বউ চলে আসবি 3 দিনের ভিতরে। দাঁড়া, যা চলে যা, তোর কাজ হয়ে যাবে নি। যা, চল যা। চাচা দেখেছো কি ভন্ডর ভন্ড? হ্যাঁ চলো। বাবা, বাবা, চোখ খোলেন বাবা। মরে গেল। এই দাঁড়া, বাবা করতেছে ধ্যান। বাবা আসলে একটা নুচ্ছম্যান। তুমি যতই বলো ছন্দ, আসলে তোমার বাবার কপাল কিন্তু আছে মন্দ, বাবার কিন্তু আছে হবিন। আরে কারা আইছে রে? তুই বলিস নি আমি ধ্যানে মগ্ন? বাবা, ওই যে 4 দিনের কথা কইছিলেন, তারা আইছে। 8 দিন তো হয়ে গেছে। আপনি কোরআনে ভন্ডারি ব্যবসা বাদ দেন, তা দিলেন না। বিক্রি করতেন, বিক্রি করে খাওয়াই ভালো ছিল। আরে আমি জায়গা চেঞ্জ করলাম, সব করলাম, আমি নিজে চেঞ্জ হলাম, ওরা কিভাবে টের পেলো যে আমি হ্যাঁ? বাবা, আপনি যে বেকার, তাহলে বেকাররা কিভাবে সারানো যায়? তুমি বুঝতেছ না কেমন টের পেলাম? ওই বেকা আমরা সোজা করবো, তোমার আর কষ্ট সোজা করা লাগতেছ না, লাভও তুমি নিছে। তোমরা এত আহাবাই করো কি করতে? হ্যাঁ, কেবল 4 দিন হয়েছে, আরো 4 দিন জাতি দাও, আর কলাম আর বাচ্চা হয়ে গেল। কি তুমি 4 দিনের থেকে 8 দিন হয়ে গেল? তুমি নাটক করো। তুমি আগে বিক্রি করতে আমরা শুনিনি। হ্যাঁ, আরে আমি ভিক্ষে করতাম, ওরা জানলো কিভাবে রে? এই কথা সারা দেশের লোক জানে, ওরা জানবে না। আরে এই কথা তাহলে মানে তুই কইছিস? আমি কইছি, তুমি ঠকো, আমি দৌড় মারলাম। আরে আমি বেকার বিলে তুই আমার ছেড়ে চলে গেলি, সবাই আমার ছেড়ে চলে যায়, আজ তাহলে আমি বড় একা। তুমি একা মানে? আমার 3টে লোক দেখে পছন্দ হচ্ছে না, আজকে তোমার বানাবো। চাচা এরপর আগে দেও তো খান থেকে। ভাইস্তে দাঁড়া, ওরা আজকে এমন অবস্থা করবো, আবার আগের রূপে ফিরে যাবে, আবার ভিক্ষে করে খাবে। চাচা তুমি লাভাও, আমি ওদের একটা ফুলির মালা অর্ডার দিছি, সে মালাটা নিয়ে আসি। আচ্ছা, তুমি ধরো। চাচা মালাটা নিয়ে আলাম। পরায় দাও। ভণ্ড কবিরাজের জয়, ভণ্ড কবিরাজ, ভণ্ড কবিরাজ, ভণ্ড, ভণ্ড, ভণ্ড।